সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজই প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব গীত সংহিতা তার 24 অধ্যায় 3 পদ। এখানে লেখা আছে, কে সদাপ্রভুর পর্বতে উঠিবে, কে তাহার পবিত্র স্থানে দণ্ডায়মান হইবে। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুক, আমেন। হ্যাঁ বন্ধুগণ, আজ এই প্রাতকাল প্রভু তার বাক্যের দ্বারা আমাদেরকে শিখাইতে চায়। আমরা সকলে জানি গীত সংহিতা, সমস্ত গীত সংহিতা দাউদের লেখা, দাউদের গীত। আর আমরা সকলে জানি সাধু দাউদের জীবন। তিনি সদাপ্রভুর উপর এত নির্ভরশীল, এত ভরসা করেন যে তিনি সর্বটা সময় তার জীবনে যা কিছু অবস্থা আসুক না কেন, প্রত্যেকটা তার অভাবে, তার সুখে, তার ভুলে, তার পবিত্রতার মধ্যে সব সময় সেই যিশুকে তিনি অনুসরণ করেন এবং সর্বদা প্রভুর আরাধনা, তার সংকীর্তন, তার আরাধনা করেন। সেরকম ছিলেন তিনি সাধু দাউদ। সেই সাধু দাউদ এখানে তার এই গীতের মধ্যে বলছে যে কে সদাপ্রভু পর্বতে উঠিবে। হ্যাঁ বন্ধুগণ, ইহা আমাদের আপনার এবং আমার জন্য এটাই প্রশ্নবোধক যে সদাপ্রভুর পর্বতে কে উঠিবে বা কে তাহার পবিত্র স্থানে দণ্ডায়মান হইবে। এই দুটোটা আমরা যখন দেখি, এখানে দেখতে পাই, যখন গীত সংহিতা 24 অধ্যায় পড়ি, আমরা এখানে দেখতে পাই সাধু দাউদ বলছেন যে পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদাপ্রভুরই এবং জগৎ ও তন্নিবাসীগণ তাহার। হালেলুয়া। আজ এই সংসারে যা কিছু আছে সে সমস্ত কিছু সদাপ্রভুর সৃষ্টি। তিনি তৈরি করেছেন, তিনি সবকিছুকে নির্মাণ করেছেন। সমস্ত কিছুর উপর তার নির্ভর, তার অধিকার আছে। সেই সমুদ্র গণের উপরে তিনি সেই সমস্ত পৃথিবীকে স্থাপন করিয়াছেন না। তো সেই প্রভু তিনি যা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, সেই প্রভু যিনি সেই মাটি দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, আমাদের শ্বাস নলিতে ফু দিয়ে তিনি আমাদের জীবনে শ্বাস প্রদান করেছেন, জীবন দিয়েছেন। তাই আজকে আমাদের জীবনে সেই প্রশ্ন যে সদাপ্রভুর পর্বতে কে উঠিবে বা কে তাহার পবিত্র স্থানে দণ্ডায়মান করবেন। আজ আপনাকে এবং আমাকে আমাদের নিজের জীবনকে যাচাই করা দরকার। কি আমরা সেই সদাপ্রভুর পর্বতে বলতে প্রভু সদাপ্রভুর সেই বেদির কাছে কি আমরা যেতে পারি বা আমরা কি তার সেই পবিত্র স্থানে দণ্ডায়মান হইতে পারি? হালেলুয়া। প্রভুর সেই পবিত্র স্থান, যে স্থানে প্রভু বিরাজমান থাকেন, সেই স্থানে কারা যাবে? কারা তার পর্বতে প্রবেশ করবে? যারা প্রভুর অন্বেষণ করে, যারা প্রভুকে অনবরত স্মরণ করেন। এখানে লেখা আছে সেই সদাপ্রভু হইতে আশীর্বাদ পাইবে। হালেলুয়া। কে? যাহারা অঞ্জলি, নির্দোষ ও অন্তঃকরণ বিশল যে অলিকাতের দিকে প্রাণ উত্তোলন করে নাই এবং ছল ভাবে শপথ করে নাই। প্রেজ দ্য লর্ড। আমরা অনেক সময় প্রভুর নামের দিব্যি নিয়ে থাকি, কিন্তু প্রভুর নামের দিব্যি না নিয়ে আমরা প্রভুর কাছে সমস্ত সমর্পণ করি। প্রভু আমাদের প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা অন্যায়কে ক্ষমা করার জন্য, আমাদেরকে জীবন দেওয়ার জন্য তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তা আমাদের অন্তঃকরণ বিমল এবং অলিকতায় পরিপূর্ণ হওয়া দরকার। আমাদের প্রাণ সেতে উত্তোলন হয়ে থাকা দরকার। হালেলুয়া। আসুন এই বাক্যকে আমরা আমাদের জীবনের মধ্যে গেঁথে নিই এবং এই জীবনকে প্রভুর হাতে সমর্পণ করি। প্রভু, আমাকে তুমি সেই যোগ্যতা বানাও যেন আমি তোমার পর্বতে উঠিতে পারি এবং তোমার পবিত্র স্থানে যেন আমি দণ্ডায়মান হতে পারি। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করি। আসুন প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীর সদাপ্রভু, তোমায় মহান ধন্যবাদ করি। আজ এই সুন্দর প্রাতকাল আমরা তোমার হস্তে সমর্পণ করি। আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো। এই দিনের ভার গ্রহণ করি। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।